হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন তো বিয়ের সিজন চলছে। কিছুদিন যাবৎ রিয়াল ব্রাইডের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেদিনের ডেটটা ছিল 24শে জানুয়ারি, আর দিনটা ছিল বীভৎস ঠান্ডা, আর আমি বেরিয়ে গেছিলাম সকাল 7টার মধ্যে। আর আমার ব্রাইডও একদম লেট করেনি, ও একদম রেডিই ছিল। তো সকালবেলায় ওর বৃদ্ধি লুক হবে আর বিকেলবেলা হবে ব্রাইডাল লুক। তো প্রথমেই শাড়িটা পরিয়ে নিয়ে মেকআপে বসিয়ে দিয়েছিলাম। তো মেকআপটা কমপ্লিট হওয়ার পর এই যে দেখতেই পাচ্ছ হেয়ার স্টাইলও মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। এই লুকটাতেও দুটো রিচুয়ালস হবে, একটা হচ্ছে বৃদ্ধি আর একটা হচ্ছে হলদি। তো হলদি হওয়ার সময় ও শাড়িটা নিজে নিজে চেঞ্জ করে নেবে। তো সেই বুঝে আমি লুকটা ক্রিয়েট করেছি, যেন দুটো লুকের সাথে মেকআপটা ম্যাচ করে, সেই বুঝে আমি মেকআপটা করেছিলাম। তো দেখো কেমন লাগছে, ব্রাইডের তো ভীষণ পছন্দ হয়েছিল। তো তোমরাও দেখে জানাবে তোমাদের কেমন লাগলো। দিয়ে তো ব্রাইড কমপ্লিট করে দিয়ে চলে আসলাম বাড়ি। বাড়ি এসে স্নান ধান খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে, কারণ আজকে 3টে ব্রাইড আছে আর মাথার মধ্যে ভীষণ চাপ, টেনশন কাজ করছে। তো ফার্স্ট ব্রাইডকে টাইম দিয়েছিল বেলা 12টা, আর ব্রাইড কথা দিয়েছিল যে 12টাতেই সে বসবে। তো তার লোকেশন ছিল পীরতলা। তো আমরা এই যে ট্রেন ধরেও নিয়েছি আর লোকেশানে চলে এসেছি, আর ব্রাইড এসে দেখছি একদম রেডি। তো এই যে দেখতেই পাচ্ছ ব্রাইড একদম রেডি। তো ওকে বসিয়েও দিয়েছি, এবার মেকআপটা স্টার্টও করে দেবো। আমাদের মেকআপ আর্টিস্টদের কাছে ব্রাইড যদি সময়ে বসে যায় এর থেকে খুশির আর কিছুই হয় না, তাই না বলো? তো ও কিন্তু ওর কথা রেখেছে। ব্রাইডের মেকআপ মোটামুটি কমপ্লিট, আদার্স কাজ আরও রয়েছে। তো ব্রাইডের দিদিরও পার্টি মেকআপ করার কথা ছিল, তো ওর মেকআপ কমপ্লিট হওয়ার পর তাকে বসিয়ে দিলাম। আর এইদিকে দিদি ব্রাইডের হেয়ার স্টাইলটাও শুরু করে দিয়েছে। এইভাবে দুজনকে একসাথে বসিয়ে দিলে কি হয়, দুটো লুকই কিন্তু একসাথে কমপ্লিট হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ ব্রাইডের লুক কমপ্লিট হয়ে গেছে। আমার এই ব্রাইডের কোনো ডিমান্ড ছিল না, ও পুরোটাই আমার ওপর ছেড়ে দিয়েছিল যে যেটা আমাকে ভালো লাগবে আর তোমার মতো করে তুমি সাজিয়ে দাও আমাকে, এইটুকুই বলেছিল। তো ওর ফাইনাল লুকটা ঠিক এরকম ধরনের ছিল। তোমরা দেখে বলবে অবশ্যই যে কেমন দেখাচ্ছে ওকে। খুব মিষ্টি দেখাচ্ছিল ওকে। ওদের বাড়ির সবার পছন্দ হয়েছে লুকটা। যেমন ওর সুন্দর ব্যবহার তেমন ও দেখতেও খুব সুন্দর। তো যাই হোক, তারপরে তো এই যে ওর দিদির পার্টি মেকআপ লুক ছিল এটা। তো আমাদের ফার্স্ট ব্রাইডের লোকেশনের কাজ একদম কমপ্লিট। ব্রাইড যেহেতু টাইমে বসে গেছে তো আমাদের কাজও টাইমেই কমপ্লিট হয়ে গেছে। তো আমরা তখন একটু শ্যুট করে নিচ্ছিলাম দুজনের, তারপরে ওখান থেকে বেরিয়ে পড়বো, কারণ সেকেন্ড ব্রাইডের তারা রয়েছে। এর মধ্যে আবার ব্রাইডের বাড়ির লোক আমাদের জন্য খাবার নিয়ে হাজির, না খাইয়ে কিছুতেই ছাড়বে না। তো যাই হোক, আমরা একটু টিফিন করে নিলাম ওখানে, তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর আমাদের সেকেন্ড ব্রাইড ছিল লালগোলাতেই। তো আমরা আবার লালগোলায় ফিরে আসছি। সকালে যার বৃদ্ধি লুক করেছিলাম ও ছিল সেকেন্ড ব্রাইড, তো আমরা এখন ওর লোকেশানেই যাচ্ছি আবার। আর আমাদের আগে অলরেডি অনু চলে গেছে, ওখানে গিয়ে ও কিছুটা রেডি করে দেবে। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, আর অনু কিছুটা শাড়ি পরিয়ে আর ক্রিম বার করিয়ে রেডি করে রেখে দিয়েছে। তারপরে অনুকে যেতে হবে থার্ড লোকেশানে, আর আমরা ততক্ষণ সেকেন্ড ব্রাইডকে কমপ্লিট করব। তো সেকেন্ড ব্রাইডের সাথে ওর বৌদির পার্টি মেকআপ ছিল, তো আমরা দুজনকে একসাথে বসিয়ে দিয়েছি। আজকে আমাদের প্রত্যেকটা ব্রাইডের সাথেই একটা করে পার্টি মেকআপের বুকিং নেওয়া ছিল। ব্রাইডের সাথে একসাথেই যদি বসে যায় তো একটা পার্টি মেকআপ করাই যায়, কিন্তু ব্রাইড রেডি হবে তারপরে আমি আসবো এরকম করলে কিন্তু পার্টি মেকআপ করা যায় না। তো সেই হিসেবেই আমাদের বুকিংটা নেওয়া ছিল। তো দেখতেই পাচ্ছ পার্টি মেকআপও কমপ্লিট হয়ে গেছে, তার সাথে একসাথে ব্রাইডও কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পার্টি মেকআপ লুকটা তো আগেই দেখিয়ে দিলাম, আর এটা ছিল আমার আজকে সেকেন্ড ব্রাইডের লুক। ভীষণ সুন্দর দেখাচ্ছিল, একদম ঠাকুর ঠাকুর লাগছিল ওর মুখটা দেখতে। তো তোমরাও জানাবে কেমন লাগলো। তারপর ওখান থেকে ঝটাঝট বেরিয়ে আমরা চলে গেলাম থার্ড লোকেশনে। থার্ড লোকেশনও ছিল লালগোলাতেই, আর ওকে টাইম দেওয়া ছিল সন্ধ্যে 6টায়। আর আজকের এই 3 নম্বর ব্রাইড হচ্ছে আমারই ফ্রেন্ড। তো এই যে ওর লোকেশনে আমি পৌঁছেও গেছি। আর এই দিনের সবথেকে চাপের ব্যাপার আমার কাছে এটাই ছিল যে ওকে সাজানোর পর আমাকে ওর বিয়েটা আবার অ্যাটেন্ডও করতে হবে। তো যাই হোক, বেশি চাপ নিয়ে লাভ নেই, ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড তো করতেই হবে, মিস করাই যাবে না। তো কাজ ঝটপট শুরু করে দিলাম। এই যে একটা পার্টি মেকআপ, আর এই ছিল ব্রাইড। আর হ্যাঁ, তোমাদের ব্রাইডাল ডেটেও তোমরাও যদি বুক করতে চাও তাহলে কন্ট্যাক্ট করো 9339812185। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। পার্টি লুকটা কমপ্লিট হয়ে গেছে আগেই। তো ওর ভিডিওটা ওই জন্য আগে নিয়ে নিলাম। দেখো কেমন লাগছে, খুব সুন্দর দেখাচ্ছিল ওকেও। আর এই ছিল আমাদের থার্ড ব্রাইডের ফাইনাল লুক। ছোট্ট পুচকি ব্রাইড একটা। তো দেখো কেমন লাগছে, ওরও ভীষণ পছন্দ হয়েছিল। সারাদিন এত পরিশ্রমের পর ব্রাইডদেরকে যখন স্যাটিসফাই করা যায় তখন কিন্তু সব পরিশ্রমই দূর হয়ে যায়। তো যাই হোক, এবার আমাকে বাড়ি যেতে হবে, রেডি হয়ে আবার অ্যাটেন্ড করতে হবে ওর বিয়ে। তো এই যে আমি বাড়ি চলে এসেছি। আমার ঘরটা একদমই ইগনোর করো, কারণ ঘরের অবস্থা ভীষণ খারাপ, আর আমাকে এর মধ্যেই রেডি হতে হবে। আর সেটা তোমাদের সাথে শেয়ারও করতে হবে, কারণ ব্লগটা আমি সারাদিনের জন্য শুরু করেছি। তো আমি সেদিন মোটামুটি 15 মিনিটে রেডি হয়েছিলাম, আর মাম্মামকে 5 মিনিটে রেডি করেছিলাম। আর রনিকে বলেছিলাম যে আমি বাড়ি আসার আগে তুমি রেডি হয়ে আগে ঘর থেকে বেরোবে। তো সেই বুঝে রেডি হয়ে গেছিলো। তো আমরা সবাই রেডি হওয়ার পর চলে গেলাম বিয়ে বাড়ি। আর গিয়েই দেখি ওর বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে। আর একটু লেট করলে হয়তো বিয়েটা আর দেখতেই পারতাম না।
যাই হোক, মেকআপ আর্টিস্টদের লাইফটা এইরকমই, সব কাজবাজ সেরে তারপরে বিয়ে অ্যাটেন্ড করতে হবে। আর এইদিকে দেখো আমাদের বন্ধুগণ সব দাঁড়িয়ে রয়েছে, এইগুলো কিন্তু আমার সব স্কুল ফ্রেন্ড, মানে একদম ছোটোবেলাকার। তো ছোট থেকে এখনও পর্যন্ত আমরা কিন্তু একই রকম রয়ে গেছি। হয়তো আগের মতো দেখা হয় না, বাট যখন দেখা হয় তখন কিন্তু একদম ওই রকমই আমরা রয়ে গেছি সবাই। তো এই যে দেখো, ব্রাইডকে ছেড়েই আমরা এখানে ছবি তুলে নিচ্ছি, কারণ ব্রাইড তখন বিয়ে করতে ব্যস্ত, আর ওকে তো পাওয়াই যাচ্ছে না। এখন অনেক সময় লাগবে বিয়ে করতে, তো আমরা নিজেরা ওই জন্য ছবি তুলে নিলাম ওকে ছাড়াই। এই করতে করতেই সিঁদুরদানের মুহূর্ত চলে আসলো। তো এইটা তো ক্যাপচার করতেই হচ্ছে, কারণ এটার জন্য এতক্ষণ ধরে বসেছিলাম যে কখন এটা হবে আর আমি একটুখানি ভিডিওটা নেব। তো দেখো কি সুন্দর দেখাচ্ছে। আজকের ব্লগের সেরা মুহূর্ত আমার মনে হয় এটাই। ঠিক বলেছি তো, তাই না? তো যাই হোক, তারপর তো আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম, বাট খাওয়া দাওয়ার ভিডিও নেওয়া হয়নি, খেতে এতই ব্যস্ত হয়ে গেছিলাম যে ভিডিও নিতেই ভুলে গেছি। এবার তো সব কমপ্লিট, আর ব্রাইডকে তো পাওয়াই যাচ্ছে না, তো আমরা একবার ওর সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়লাম, কারণ রাতও তখন অনেকটাই হয়ে গেছে। আর আমরা সবাই একসাথে বেরিয়ে ফাঁকা রাস্তার মধ্যে রাত্রেবেলা এইভাবে লাইন দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম সবাই। কি ভালোই না লাগছিল, খুব মজা হচ্ছিল কিন্তু। ফাঁকা রাস্তার মধ্যে ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আজকে সারাটা দিন আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আবারও দেখা হবে এরকম কোনো সুন্দর একটা ভিডিওতে। আজকের মতো টাটা।